আসসালামু আলাইকুম এভরিওয়ান, এসবি কিচেনে আপনাদের স্বাগতম। আশা করি সবাই সবার পরিবার পরিজন নিয়ে ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। আজকে আপনাদের খুব সহজভাবে ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি করে দেখাবো। আমি এখানে হাফ কেজির মতো চিচিঙ্গা নিয়েছি। চিচিঙ্গাগুলো একটি ছুরির সাহায্যে খুব ভালোভাবে আঁচড়ে নেব। এবার একটা প্যানে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দেব। চিচিঙ্গা ভাজি করতে খুব বেশি পরিমাণ তেল লাগে না। এবার কিছুটা পেঁয়াজ কাটা দিয়ে দেব। পেঁয়াজগুলো একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজার পরেই কাঁচামরিচ অ্যাড করে দেব এর সাথে। এভাবে পেঁয়াজের সাথে কাঁচামরিচ অ্যাড করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এই ফ্লেভারটা আমার কাছে খুবই ভালো লাগে। এভাবে পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু ভেজে নেব। পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু ভাজার পরই এর সাথে একটা ডিম অ্যাড করে দেব। ডিমটা ঝুরঝুরা করে ভেজে নেব যাতে দলা পাকিয়ে না যায়। এই ডিমের সাথে স্বাদ মতো লবণ ও পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেবো। আমি এখানে 4 চামচের অর্ধেকের চেয়ে একটু কম হলুদের গুঁড়ো ব্যবহার করেছি। আবারও খুব সুন্দরভাবে লবণ ও হলুদ দিয়ে একটু ভেজে নেব। আমি আপনাদের ভিডিও শুরুতেই দেখিয়েছিলাম আগে থেকে চিচিঙ্গা কেটে ধুয়ে রেখেছি। এবারে ধুয়ে রাখা চিচিঙ্গাগুলো দিয়ে দেব। সামান্য নেড়ে 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ফিরে আসলাম 5 মিনিট পরে। চিচিঙ্গা থেকে যে পানিটা বের হয়েছে তাতেই চিচিঙ্গাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে আলাদা করে কোনো পানি অ্যাড করিনি। আপনারা যখন এই চিচিঙ্গাটা ভাজি করবেন তখন আগে থেকেই কেটে ধুয়ে রেখে দিবেন, পানিটা ঝরিয়ে রাখবেন। তারপরে যখন ভাজি করবেন চিচিঙ্গাটা দিবেন তখন আলাদা করে কোনো পানি অ্যাড করবেন না। দেখবেন চিচিঙ্গা থেকে প্রচুর পানি বের হয়ে আসছে। এভাবেই খুব সুন্দরভাবে চিচিঙ্গাটা ঝুরঝুরা করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এর গা থেকে তেল ছেড়ে না দিচ্ছে। আপনারা দেখতে পারবেন চিচিঙ্গাটা কিছুক্ষণ ভাজার পর থেকেই এর গা থেকে তেল ছেড়ে দেবে। তেলটা চিচিঙ্গার গায়ের উপরে উপরে ভাসবে। তখন বুঝবেন যে চিচিঙ্গাটা ভাজি করা হয়ে গেছে। এভাবে ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি করলে বাসার সবাই এই ভাজি দিয়ে 1 প্লেট ভাত নিমেষেই শেষ করে ফেলবে। ভাজিটি দেখতে খুবই সুন্দর হয়েছে এবং খেতেও খুব সুস্বাদু হয়েছে। আপনারাও বাসায় একবার এরকমভাবে ট্রাই করে দেখবেন যে খুব সুন্দর হয়েছে ভাজিটি। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন। আপনাদের একটা লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। থ্যাংক ইউ সো মাচ।